গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সময়ের সাথে সাথে ক্রমে আরও ভয়াবহ হয়ে উঠেছে এই যুদ্ধ। শক্তির ব্যবধানে অসম হলেও ইরান এখন পর্যন্ত অদম্য। দেশটির সামরিক সক্ষমতা প্রায় ধ্বংসের দাবি কয়েকবার করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ সময়ের সাথে সাথে উল্টো আরও বিধ্বংসী হয়ে উঠেছে তেহরান। মুহুর্মুহু ড্রোন ও মিসাইলের আক্রমণে শত্রুদের বিপাকে ফেলার পাশাপাশি বিশ্বের বাণিজ্যের অন্যতম কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী ও কার্যত প্রায় বন্ধ করে দিয়েছে আইআরজিসি। যার জেরে বিশ্বের তেলের বাজারে শুরু হয়েছে অস্থিরতা। দাম বাড়ার পাশাপাশি অদূর ভবিষ্যতে অপরিহার্য জ্বালানি সংকটে পড়তে পারে বহু দেশ। বাড়ছে বিশ্বের অর্থনীতিতে বিপর্যয়ের শঙ্কা। ইরান যুদ্ধে মিত্রদের সহায়তা চেয়েও পাননি ডোনাল্ড ট্রাম্প। ইরানে হার না মানা মানসিকতার কারণে যুদ্ধে পেরিয়েছে প্রায় 24 দিন। বর্তমানে এই যুদ্ধ এখনো থামার কোনো সম্ভাবনা দেখছে না পুরো বিশ্ব। দিন দিন তেলের দাম বাড়ায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বাড়ছে জীবনযাত্রার ব্যয়। অপ্রয়োজনীয় যুদ্ধ চালানোর বার্তা দিয়ে এবার ক্ষমতায় এসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অথচ তিনি এমন এক যুদ্ধে শুরু করেছেন যেটি চাইনি সংখ্যাগরিষ্ঠ মার্কিনী। এমন পরিস্থিতিতে চাপ বাড়ছে ট্রাম্পের উপর। এখনও ইরান যুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি যুক্তরাষ্ট্র। তবে এখনও নিজেদের অবস্থান অনমনীয় ইরান, আর তাই চাইলেই মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধ বন্ধ করতে পারবে কিনা তা নিয়ে রয়েছে বড় সংশয়।